হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস, আমি হলাম তুহিন। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি আমার প্রথম ব্লগ নাম্বার 1। আপনাদের সাথে আছি আমি এবং আমার ক্যামেরাম্যান রনি। হাই, আমি রনি। আজ আপনাদেরকে আমি দেখাবো আমাদের নোয়াখালী অঞ্চলের কিছু সুন্দর জায়গা। লেটস গো। আমি বর্তমানে অবস্থিত নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব চরপার্বতী অঞ্চলে। আমি প্রথম ব্লগ করতেছি আমার জন্মভূমি নোয়াখালীতে। এমনিতে নোয়াখালী হওয়ার কারণে পছন্দ খাইতে হয়। তো কথা না বাড়িয়েই আমাদের প্রথম ব্লগ শুরু করা যাক। আমরা তাই নোয়াখালী জেলা তোমরা নাম ফুলছড়ি ভাই ফুলছড়ি ভাই আনন্দবাড়ি নোয়াখালী জয়ের দেখতে ভাই ও ভাই সিংহর মাই সোহরি নাম ফুলছড়ি তোমরা ভাই। আজকের ব্লগে থাকবে কয়েকটি ভাষার মিশ্রণ, তো লুঙ্গি পরে বসে পড়ুন এনজয় করার জন্য। আমরা চলতে চলতে এসে পড়েছি আমাদের বাসা থেকে অনেকটাই দূরে। আমরা বর্তমানে রওনা হয়েছি মৌলভীবাজারের উদ্দেশ্যে। মৌলভীবাজারটা এখান থেকে কিছুটা দূরে হলেও এতটাও বেশি দূরে না। আমি আপনাদেরকে এক্সপ্লোর করতে চাইতেছি কীভাবে আমাদের এলাকাটা কতটুকু সুন্দর। আমাদের এই জায়গায় আসলে আপনারা বেশিরভাগ দেখতে পারেন সবুজ গাছপালা বিশিষ্ট এই অঞ্চলটা। এখানে আপনার ঘরবাড়ির থেকেও সবুজ গাছপালা বেশি দেখতে পারেন, যেটা আমাদের এই এলাকাটা বেশিরভাগ মুগ্ধ করে। আমরা আস্তে আস্তে চলে এসেছি সরকারি স্কুলের পাশে। এখানে ছোটো বাচ্চারা পড়াশোনা করে। এর পাশে রয়েছে একটা সরকারি হসপিটাল, যেখানে আমাদের গ্রামে চিকিৎসা দেওয়া হয়। আমরা সামনে যেতে যেতে দেখতে পারলাম একটা টিনের মসজিদ। আমরা রেস্টুরেন্টে ওয়েটারকে 500 টাকা টিপস দিয়ে থাকি, কিন্তু আমরা মসজিদের জন্য 10 টাকা আমরা হাত বেড়ে দিতে পারি না, যার জন্য আমাদের মসজিদটা এখন উন্নত হতে পারে নাই। আমাদের উচিত মসজিদের জন্য কিছু সাহায্য করা, যাতে আমাদের মসজিদটা উন্নত হতে পারে। আমরা কিছুটা দূর যাওয়ার পরে আমরা দেখতে পারলাম একটি মাদ্রাসা, আল ফাতহ ফারাজা দাখিল মাদ্রাসা। এখানে মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করে। কোরবানির ঈদ আমাদের খুবই নিকটে। এই সময় আমরা ব্লগ ভিডিও বানাইতেছি ব্লগ নাম্বার 1। এই ব্লগ নাম্বার 1-এ আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি আমাদের এলাকার কিছু সুন্দর জায়গা। আমি সাধারণত ঢাকায় থাকি। এখানে আমি চেষ্টা করতেছি আমাদের নিজেদের নিজের যে এলাকাটা আছে, এলাকাটা আমি নিজের জানা এবং আপনাদেরকেও জানানো। এর জন্য আমি মূলত আজকের ব্লগ নাম্বার 1টা তৈরি করতে বের হয়েছি। জায়গাটা দেখার জন্য বের হয়েছি আমি এবং আমার ভাই রনি। আমরা দুজন বের হয়েছি আমাদের এলাকাটা দেখার জন্য, আপনাদেরকেও দেখানোর জন্য। আমার নিজের এলাকাটা যে এত সুন্দর তা আমি নিজেই জানতাম না। আমি নিজেও উপলব্ধি করতে পারি নাই আমাদের এলাকাটা যে এতটাই সুন্দর হবে। আমি তো ভেবেছিলাম যে যতটুকু আমরা রাস্তায় এসেছি জঙ্গল আর জঙ্গল, হয়তো সামনে এরকম জঙ্গল আর জঙ্গল থাকবে, কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি অনেকগুলো আকাশি গাছ। এখানে আমি ভাবতে পারিনি যে আকাশি গাছ এরকম সারি সারি এতটা সুন্দরভাবে সাজানো থাকবে।
না আমরা দুজন সামনে যাই থাকি আর দেখি যে সামনে কি আছে। আমি শুদ্ধ এবং অশুদ্ধ দুইটাই ভাষা ইউজ করতেছি, কারণ আমি বাড়ির ভাষাও ভালো করে পারি না আর ঢাকার ভাষাও এতটাও ভালো করে পারি না, এই জন্য আমার মানে শুদ্ধ হচ্ছে না ভাষাটা। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমরা যাইতেছি মূলত মৌলভী বাজার পার হয়ে গেছি, গেছে আমরা এক্সপ্লোর করতে পারি নাই। মানুষজন আজকে তো ফার্স্ট ব্লগ করতেছি, এর জন্য একটু মানে নার্ভাস ফিল করতেছি। আপনারা কিছু মনে করবেন না। সামনে আমরা যাইতেছি মূলত একটা নদী আর অনেক সুন্দর একটা জায়গা আছে, ওই জায়গাটা দেখতে আমরা দুজন যাইতেছি। Johnny vai, hey! Ando barinho a cali, joia me diz que vai, o vai deixe but night is so rude, down when Johnny vai. Zalim bolay munchi kunga yandokom amra bala yaktar bala dusto loker dom zalim bolay munchi kunga yandokom bala bala homul kame beke lage amra thai moa kali dela tunga nam punchoni bai hey ando bari no akali joy liti bai go bai she but my so good nam punchoni tunga bai এই জায়গাটা দেখতে আমার কাছে পুরো এই পাহাড়ি অঞ্চলের মতো লাগতেছে। আমরা আস্তে আস্তে প্রায় অনেকটা দূরে এসে পড়েছি, যাই থেকে আমরা রাস্তা শেষ মাথাও দেখতে পাইতেছি না, অনেকটা দূর। আপনারা নিজেরা দেখতে পেতেছেন, দেখতে পুরো পাহাড়ি অঞ্চলের মতো নেই, কিন্তু আসলে পাহাড়ি অঞ্চল না। আশেপাশে অনেক ক্ষেত জমি আছে, খামারও আছে অনেকগুলা, অনেক দূরে দূরে। আর জায়গাটা মূলত এটা মৌলভীবাজারের ভিতরে পড়ে, এটা মৌলভীবাজার এর ভিতরে পড়ে। জায়গাটা অনেক সুন্দর, এখানে মানুষজনও অনেক কম, বাতাস টাতাস অনেক সুন্দর। আর এখানে অনেক দূরে দূরে দেখা যাইতেছে অনেক মানে ক্ষেত। আপনারাও হয়তো দূর প্রান্ত পর্যন্ত দেখতে পাইতেছেন সবগুলো চাষের জমি। এখানে কৃষকরা ধান চাষ করে এবং অন্যান্য চাষও করে, কিন্তু আপাতত এই মৌসুমে ধান চাষ করেছেন। আপনারা জায়গাটার অন্য প্রান্ত দেখতে পারতেছেন শুধু চাষের জমি আর জমি। এখানে হয়তো জমির কারণে চর পার্বতী নামটা দেওয়া হয়েছে। এই গাছটার নাম হলো কারা গাছ। এই গাছটা বর্তমানে প্রায় দেখা যায় না আমাদের এই অঞ্চলের মধ্যে। অনেকেই ঘর বাড়ি বসত বাড়ি করে এইসব গাছ কেটে ফেলতেছে। এই গাছটা আমি অনেকদিন পরে দেখলাম আমাদের এলাকার মধ্যে। এটা আমাদের ফার্স্ট ব্লগ, এই জন্য হয়তো পারে একটু ভুল হতে পারে ব্লগের মধ্যে। আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। ইনশাল্লাহ সেকেন্ড ব্লগগুলোর মধ্যে ঠিক করার চেষ্টা করবো আমরা। আপনাদেরকে আমাদের এই এলাকাটা এক্সপ্লোর করতে করতে এমন সমস্যার সম্মুখীন হয়েছি, ভিডিও করতে করতে পিছন থেকে গরু আয় আমাদেরকে হামলা করছে। আমরা এক ধরে পুরো মৌলভীবাজার থেকে বের হয়ে গেছি গা। এখন আমরা আপনাদেরকে আমাদের এলাকার যে সুইচ গেট, অনেক সুন্দর একটা জায়গা। আপাতত আমি অনেক আগে গিয়েছিলাম, প্রায় 4-5 বছর আগে। জায়গাটা কীরকম আমি নিজেও জানি না, আজকে 4-5 বছর পরে দেখবো জায়গাটা আসলে কীরকম। আপনারা আমাদের সাথে থাকেন। মাই গড, আমরা আস্তে আস্তে এমন একটা সুন্দর জায়গার মধ্যে এসে পড়েছি। আপনাদেরকে না দেখালে আপনারা অনেক মিস করবেন জায়গাটা, আপনারা একটু দেখেন। আপনাদেরকে আমাদের এলাকায় এক্সপ্লোর করতে করতে আমি গোবরের মধ্যে পাড়া মেরে দিয়েছি। এমনি একবার গরুর দৌড়ানি খেয়েছি আপনাদের গলাইগা। এখন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, মতো গিয়ে গরু আপনাকে বিষয় দিব। আর গোবরের ভিতরে আপনারা একদিন করে যাবেন গা, তাই সাবস্ক্রাইবটা ভালো করে দিন। অবশেষে আমরা পাকা রাস্তা শেষ, মাটির রাস্তাতে এসে পড়েছি। আমরা এখন সুইচ গেটের ঠিক সামনে, নিচেই সুইচ গেট, আমরা এটার উপরে। আর সুইচ গেটের পানি আমি আগে যেরকম দেখেছিলাম অনেক, প্রায় এই পর্যন্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো সুইচ গেট আমাদের। এটা হয়তো অনেকটা ছোট দেখতে মনে যাচ্ছেন, এটা অনেক বড় ছিল এক সময়। পানি শুকিয়ে যাওয়ার কারণে জায়গাটা এখন দেখতে অনেকটাই চুমচুম লাগতেছে, মানে পুকুরের মতন লাগে, আর বড় পুকুর। এটা আসলে সুইচ গেট, একটা নদী। এটা পানিটা অনেকটা শুকিয়ে গেছে আগে প্রায় এই সমান, এই যে এখন দেখা যেত অনেকটা নিচে পানি।
আগে প্রায় মাটি সমান আর কি, এই সমান আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সমান আগে পানি ছিল। বর্তমানে আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি নামবে একটু পরই বা এখনই নেমে যেতে পারে। আকাশটা অনেকটা বেশি মেঘলা মেঘলা লাগতেছে আমার কাছে। ওই পারে আপনারা দেখতে পারতেছেন, হয়তো আমি এখান থেকে ক্যামেরার মধ্যে এতটা বেশি এক্সপ্লোর করতে পারতেছি না। ওই পারে এই পার থেকে মানুষ আর কি নৌকাত করে ওই পারে যায়, আর ওই পার থেকে নৌকাত করে আবার এই পারে আসে। আমাদের এই এলাকার এই সুইচ গেটটা, এই নদীটা দেখে আমি পুরা বুড়িগঙ্গা, ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর মতো লাগতেছে। পুরা পানি অপরিষ্কার ময়লা হয়ে গেছে, এই থেকে ডেঙ্গু মশা এবং বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে। আমাদের উচিত আমাদের নিজেদের নদী এবং নিজেদের পরিবেশটাকে রক্ষা করা। আমরা সুইচ গেটের নিচে এসে পড়েছি, এখানে নিচে দেখা যাচ্ছে পানি। সুইচ গেটের পানি অনেকটা ময়লা হয়ে গেছে। আমরা ফার্স্টে যখন এসেছিলাম 5 বছর আগে, এই জায়গাটা অনেকটাই পানির পরিষ্কার এবং সুন্দর ছিল। বর্তমানে পানিটা অনেক ময়লা যার কারণে দেখতে অনেকটা বিশ্রী লাগতেছে। আশেপাশে অনেক গাছপালা ময়লা জমার বেঁধে আছে। এই জায়গাটা আপনার পিছনে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন, প্রায় দেখতে পাহাড়ের মতন, কিন্তু আসলে এরা পাহাড় না, এরা সুইচ গেট। এলাকার চরপাড়াবর্তী এলাকার এরা সুইচ গেট। এই জায়গাটা দেখতে অনেক দর্শনার্থী আসে। এরা অনেকটা মানে এই জায়গাটা যেখানে আমরা আসছি এরা আমাদের বাসা আছে বেশি দূরে না, কিন্তু আমরা যে একটু দূরে যাই এই সাইডে, সরি এদিকে একটু দূরে যাওয়া যায়, তাহলে আমরা দেখতে পারবো একটা ব্রিজ। ওই ব্রিজ থেকে আমরা পুরো সুন্দরভাবে এই জায়গাটা মানে সুইচ গেটটা এক্সপ্লোর করতে পারবো। কিন্তু এই জায়গায় এখন বর্তমানে আমরা অনেকটা সন্ধ্যা হয়ে যাইতেছে, ভিডিও করতে করতে। আমরা ফার্স্ট ব্লগ এত বেশি সময় আমরা রাখি নাই, আর আমরা ভাবতে পারি না যে আমরা ব্লগটা এরকমভাবে করবো। তাই অন্য ভিডিওর মধ্যে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো পুরো সুইচ গেটটা এবং পুরো এলাকাটাকে। তো আজ এই পর্যন্তই, আমরা রওনা দিব বাসার উদ্দেশ্যে। এখন আমাদের যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য আমরা এখন রওনা দিয়ে দিতেছি। তো গাইস, আমরা কথা আর বেশি বাড়াবো না, এখানে আমরা ভিডিও শেষ করতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যদি কোনো ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন, আর কমেন্টে জানাবেন কোন জায়গায় ভুল হয়েছে, কোন জায়গাটা আমাদের শুধরানো দরকার, এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আপনারা আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।